আজকে আমরা গিয়েছিলাম লামা বান্দরবন। প্রথমে আমরা টাকা দিয়ে টিকিট গুলা কিনে বাসে উঠে পড়ি। বাসে ওঠার পরে এখানে দেখি অনেক মানুষ। তারপরে আমরা চলে যাই কুমিল্লা। কুমিল্লা যাওয়ার পরে আমরা যাত্রা বিরতি দেই। যাত্রা বিরতি দেওয়ার পরে আমরা আবারও বাসে উঠে পড়ি। আমার বন্ধু ইমরান একটি গোপ্রো ক্যামেরা নিয়ে ভিডিও করছিল। তারপরে আমরা একটা চাঁদের গাড়ি নিয়ে লামার উদ্দেশ্যে উঠে পড়ি। বলে রাখি যে সমুদ্রপৃষ্ঠ থেকে লামার উচ্চতা প্রায় ২,৫০০ কিলোমিটার। সুতরাং শক্তিশালী ইঞ্জিন ছাড়া গাড়ি উপরে উঠতে পারে না। সামনে আছে বিজিবি ক্যাম্প। সেখানে সেনাবাহিনীর কাছে আমাদের এনআইডি কার্ডগুলো দিয়ে আমরা আবারও গাড়িতে উঠে পড়ি। ওঠার পর কটেজে আমাদের লাগেজগুলো রাখার পর আমরা চলে আসি মিরিঞ্জা হিলে। এখানে অনেক ভিউ পয়েন্ট ছিল আর এবং অনেক মানুষ ছিল। শুক্র এবং শনিবার বাদে যারা যাবেন তারা বেশি এনজয় করতে পারবেন, আমরা তেমন একটা এনজয় করতে পারি নাই। তারপরে অনেক ছবি তুলে আমরা চলে যাব খাওয়ার উদ্দেশ্যে। তো খাবার দিয়েছে আমাকে সন্ধ্যার দিকে মুরগির উপর পোড়া কিছু কয়লা এবং দিয়েছে প্লাস্টিকের মতো কিছু রুটি। এই সেই বিখ্যাত প্লাস্টিকের রুটি যা ওয়ান টাইম প্যাকেটের উপর ছিল, তা আমরা খেয়ে আবারও ভিউ পয়েন্টে চলে যাই সকালে। সকালে যাওয়ার পরে অনেক মানুষ দেখে আমাদের আগে চলে গিয়েছে। তারপরে আমরা ছবি তুলবো বলে ওয়েট করছিলাম, কিন্তু আমাদেরকে ছবি তোলার জন্য দিচ্ছিলই না। তারপরে আমরা আবারও কটেজে ফিরে আসি, তখনও কিন্তু সূর্য ওঠেনি। একদম ভোরের দিকের ভিউ এটা। তারপর এটা হচ্ছে আমাদের কটেজ, কটেজ থেকে আমাদের ভিউ পয়েন্ট। আমাদের ভাগ্য ভালো ছিল যে আমরা কিছু মেঘ দেখতে পেয়েছিলাম। তো সকাল দিকে উঠলে হচ্ছে যে বেশি মেঘ দেখা যায়। তারপর মেঘ টেঘ দেখার পরে আমাদের সকালের নাস্তা চলে আসে। আমরা ভরপেট খেয়ে তারপরে আবারও ভিডিও করতে চলে যাব। যেহেতু আমাদের খাবার এত ভালো ছিল না, কাজ চালানোর মতো খাবার তারা দিয়েছিল। খাবারগুলা খুবই বাজে ছিল। তারপরে আমরা আবারও বেরিয়ে পড়ি মেঘ দেখার উদ্দেশ্যে। আজকে এই পর্যন্তই, টাটা।